আসসালামু আলাইকুম। এটা ছিল গতকালকের ভিডিও, মানে শুক্রবারের ভিডিও। আর শুক্রবার বলতেই আমাদের ঘরে মানে বিভিন্ন রকমের কাজ আমরা শুরু করি। মানে যেসব কাজগুলো আমার একা করা সম্ভব না, সেগুলোতে আমার হাজব্যান্ড আমাকে সাহায্য করে। তো গতকালকে আমরা খাওয়া দাওয়া করে যখন রেস্ট করতেছিলাম, হঠাৎ মনে হলো ঘরের সেটিংটা মানে চেঞ্জ করি, কারণ অনেক দিন হয়েছে আগের পজিশনে নিয়ে যাব। মানে এই সেটিংটা ভালো লাগে না, প্রায় 7-8 মাস আগে এই সেটিংটা করছিলাম, কিন্তু ওইটা আমার কাছে ভালো লাগে না, কেমন হিজিবিজি লাগতেছিল। তো মনে হলো যে না, আবার আগের সেটিংয়ে চলে যাওয়া উচিত। তো যেমন সিদ্ধান্ত ওরকম কাজ। তো প্রথমে ওয়ার্ড্রোবের সব ডয়ারগুলো খুলে, ওয়ার্ড্রোবটা অনেক হেভি, তো ডয়ারগুলো খুলে আমি সাইডে রেখে দিয়েছিলাম, অন্য রুমে রেখে দিয়েছিলাম। বাকি যে ছোটো ছোটো জিনিসগুলো সেগুলো আমি নিয়ে আসছিলাম। আর যেগুলো হেভি জিনিস ওগুলো তো আর আমি পারবো না, ওগুলোর জন্য আমার হাজব্যান্ডই আমাকে সাহায্য করবে। তো আমরা অলরেডি মোটামুটি অনেকগুলো কাজ করে ফেলছি, মানে এদিক থেকে ওয়ার্ড্রোব সরাই ফেলছি, টি টেবিল যা ছিল সব সরাই ফেলছি আমি আর ও। তো ও এখন ঝাড়ু দিতেছে, এখন আমরা খাট ওই পাশ থেকে এর পাশে নিয়ে আসবো। তো তার আগে কি করতেছি, মানে ওয়ার্ড্রোপের পেছনে বা নিচে বা যে ময়লাগুলো ছিল ওগুলো ঝাড়ু দিয়ে ফেলতেছি, কারণ এক সাইডে সরাই ফেললে খাটের তলাটা নতুন করে ঝাড়ু দিতে হবে না। আর এই হচ্ছে খাট, আলমারি, এখন এগুলা অন্য সাইডে নেওয়া লাগবে। এখন আমার হাজব্যান্ড আবার মানে কি বলবো, সে একটু, আমি তাকে টাইট না দিলে সে মানে সঠিকভাবে কাজটা করতে পারে না। তো ওই পাশে আবার জাজিম টাজিম উঠে নিয়ে গেছি দুইজনে মিলে। তা এখানে ও কাজ করতেছে সেটাই দেখাইতেছি, কারণ আমি যখন কাজ করি তখন আবার আমি ভিডিও বানাইতে পারি না, আর ও ভিডিও বানাবে না, আর আমার ক্যামেরার সামনে আসাটাও এলাও না। আর এই হয়েছে মানে ও এখানে বোর্ডেটা রাখতেছে, সুইচ অফ করে দিছে, একদম অন্ধকার হয়ে গেছিলো রাতের মতো। আর এদিক দিয়ে আমি আবার করে বলতেছি তুমি একটু ক্রিকেট খেলো, তো আমি তোমাকে বলিং করি। তো আবার একটু ক্রিকেট খেলতেছিল। তো এইভাবেই দুষ্টামিতে কথাবার্তা বলতে বলতে কাজগুলো আমরা কমপ্লিট করে ফেলছি। এখন বিছানার যেই কাঠগুলো আছে এগুলো তুলে ফেলবো, আর কাঠের তলা পরিষ্কার করে ফেলবো। এরকম না যে আমি কাজ করি না, আমি কাজ করি, কিন্তু আমার কাজটা রেকর্ডিংয়ে রাখি না, কারণ এটা সম্ভব না। আর ও কাজ করে সেগুলো আমি ভিডিও করি, ধারণ করি। এখন ও কাজ করতে করতে আবার আমাকে বলতেছে যে তুমি যে আমাকে গাদার খাটনিগুলো খাটাইতেছো, মানুষ হাসবে, বলবে যে তুমি আমাকে দিয়ে গাদার খাটনি খাটাও। এখন মানুষ তো ক্যামেরার পিছনের কাহিনিগুলো দেখে না, এখন আমি যখন কাজ করি সেগুলো তার মানুষ দেখতেছে না, কিন্তু আমি ওরগুলো রেকর্ডিং করতেছি দেখে মানুষ দেখতেছে, হয়তো ভাববে যে ওরে দিয়ে আমি কাজ করে, কিন্তু কাজ আমরা দুইজনে মিলেই করি। তো এদিক দিয়ে খাট সরাই ফেলছি, এখন আলমারি ওই পাশে নিয়ে যাব কি অলরেডি নিয়ে ফেলছি। তো আমি আবার একটু রেস্ট নিতেছিলাম আর একটু রেকর্ডিং করতেছিলাম। তো আবার অনেক ঘামায় গেছে, একটু পাংখাও ছেড়ে দিছিলাম। আর ও মাশাল্লাহ দিলে অনেক পরিশ্রম করতে পারে, মানে ওরে আমি যদি ভালোভাবে বুঝাইতে পারি ও অনেক ভালোভাবে পরিশ্রম করতে পারে এবং সুন্দরভাবে করতে পারে। তো আলমারি ওই পাশে ফিক্সড হয়ে গেছে। এখন হচ্ছে এই যে এই ওয়ার্ড্রোবটা, এটা এত ভারী, এটা যখন আমরা প্রথম বানাইছিলাম 6-7 জনে মিলে এটা ঘরে ঢুকেছিল, আর এখন আমরা জামাই ও 2 জনে মিলে এটা ঠেলাঠেলি করে দিকে ঢুকেছি। আমরা এমন বেকুব ছিলাম, মানে ওই যে ওইটার ভিতরে যে বস্তা ছিল ওই বস্তাগুলো বাইর করতে ভুলে গেছি। ডয়ারগুলো বাইর করছি ঠিক, কিন্তু বস্তাগুলো বাইর করতে ভুলে গেছিলাম। তো এখন এটাও সেটিং হয়ে গেছে, এরপরে ডয়ারগুলো সব সেট করে ফেলবো। আর ওর কাজ হয়েছে হেভি কাজগুলো কমপ্লিট করে দেয়া। এরপরে যত মোছামুছির কাজ আছে, সাজানো গোছানোর কাজ আছে, ওগুলো সব আমারই করতে হবে। আর আমিও টায়ার্ড হয়ে গেছি, ও টায়ার্ড হয়ে গেছে। আমি আবার একটু বেশি টায়ার্ড হয়ে গেছি, কারণ আমি অতিরিক্ত ভারী কাজ করতে পারি না। তো ভারী কাজগুলো সবসময় ও করে ফেলে, আর আমি যেগুলো আমার শক্তিতে কুলায়, মানে আমি যতটুকু করতে পারি ততটুকুই আমি করি। তো আল্লাহ হাফিজ বন্ধুরা, সবাই ভালো থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। টাটা।